पकड़ो उसको पकड़ो, अरे पकड़ो पकड़ो पकड़ो। अर्जुन सावधाने, अर्जुन दा सावधाने। अरे हमारा दुकान से गहना लूट करके भागा। मिली देखिए दाও ক্যারাটের প্যাচ। এসো। আমি না না আমি পারবো না, আমি পারবো না অর্জুন। মিলি তুমি পারবে, এসো। আমি পারবো না অর্জুন। মিলি Yes, Millie, yes. Come on. शाबाश बेटी शाबाश। মেয়েদের শক্তি নিয়ে প্রশ্ন তোলা না? তুই জানিস আমি শাশুড়ি আন্টি পাপড়ি প্রিয়াঙ্কা বয়া মেজো মামি ছোট মামি এরা সবাই যদি একসাথে দাঁড়াই না লড়াই করা তো দূরের কথা ভয় পালিয়ে যাবি। बहुत 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 थैंक यू बेबी। তোমরা দুজনে আমার অনেক উপকার করলে আজ। আমি কিছুই করিনি। এই মেয়েটিকে আমি আমার দোকানের গয়না প্রেজেন্ট করতে চাই। কি নেবে বলো? সীতাহার নেবে নাকি হাল ফ্যাশনের নেকলেস নেবে? না না তোমার গয়না লাগবে না বলুন না। কেন সোনা পছন্দ না? আজকাল সবারই তাই। তো ফির ডায়মন্ড আছে ওটা নিন। ও সেটা भी নেবে না? আচ্ছা ঠিক আছে। ডায়মন্ড উইথ প্লাটিনাম আছে ওটা भी নিতে পারো। কি নেবে বলো? অদ্ভুত লোক তো, চোরের হাত থেকে গয়নাগুলো বাঁচালেন ওকে নেবেন বলে নাকি? আরে আমি এই বিটিকে যা দিব সব কম হবে। এই ব্যাগে করোড় রুপিয়া का জিনিস ছিল, সবটা ও বিটিয়া বাঁচিয়ে দিয়েছে। বলো বলো বেটি কি চাই? লাগবে না লাগবে না, এই যে আমি ফাইট করলাম সবাই হাততালি দিল, এটাই তো আমার বড় গিফট। जीते रहो बेटी, एक साथ खुश रहो। এবার আমরা আসি। হ্যাঁ চলো। ক্যারাটের প্যাঁচ দেখিয়ে হাততালি কুড়োচ্ছ তাই না? কাল শিবরাত্রিতে আমি তোমায় প্যাঁচে ফেলে তোমার উপোস ভাঙিয়ে সবাইকে দিয়ে ছিচিকার না করিয়েছি তো আমার নামও টিকলি রানী নয়। ওয়েলকাম ওয়েলকাম পাপড়ি। থ্যাংক ইউ ফর কামিং। স্টপ ইট রাহুল। আমি দেখা করব না বলে দেওয়ার পরও তুমি কোন সাহসে আমার বাড়ির সামনে গাড়ি পাঠাও? আমার বাড়ির মানুষগুলোর সামনে আমি কতটা ফলস পজিশনে পড়ছিলাম তুমি জানো? কি চাও তুমি? কেন ডিস্টার্ব করছো আমাকে বলো? কি করছেন এগুলো? কি করছেন এগুলো? কি করছে? ভারী মিষ্টি অপূর্ব। আমি না পাপড়ি ঠিক তোমার মতোই একটা মেয়েকে সারা জীবন আমার রাহুলের বউ হিসেবে চেয়েছি। আমি রাহুলকে নিজে বলেছি জানো, পুরনো সমস্ত ঝামেলা মিটিয়ে এই মেয়েকেই আমার বাড়ির বউ করে নিয়ে আসতে হবে। সেগুলো মিটিয়ে নেওয়া কি এতটা সহজ? আমার পিসে মশাইয়ের ওপর আপনারা যে অত্যাচার করেছেন সেগুলো মিটিয়ে নেওয়া কি সত্যি এতটা সহজ? আমার পিসে মশাইকে তো আপনারা বাঁচতে অব্দি দিলেন না, আর আমার দিদি ভাইয়ের সাথে আপনারা যা যা করেছেন সেটা তো ভাবতে বলতেও আমার ঘেন্না করছে। সত্যি যদি আমি এগুলো জানতাম না তাহলে রাহুলের সাথে তো সম্পর্কের কথা অনেক দূর, রাহুলের মুখ আমি কোনোদিন দেখতাম না। পাপড়ি তুমিও সবার মতো আমাদেরই ভুল বুঝলে। তুমি শুধু তোমার বাড়ির লোকেদের কথাটাই শুনলে, আমাদের ভার্সনটা একবারও শুনতে চাইলে না। শুনতে চাই না আমি, কারণ আমার বাড়ির মানুষগুলো কেউ অকারণে মিথ্যে কথা বলে না। মিথ্যে কথা বলো তোমরা। আবার সেই সেম ঘটনা,
তোমার মতো অর্জুনও শুনতে নারাজ ছিল পাপড়ি, ভুল বুঝে শত্রুতা পাতিয়ে রেখেছিল। কিন্তু আজ তোমার দাদা, আমার প্রাণের বন্ধু অর্জুন, সত্যিটা বুঝে নিজে এসেছিল বন্ধুত্বের হাত বাড়াতে। দাদা ভাই এসেছিল? না না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো, তাই না রাহুল? তোমার দিব্যি পাপড়ি, মিথ্যে বলছি না। অর্জুনই বলে গেছে আমরা যেন বিয়ে করে সুখী হই। ও নিজে দাঁড়িয়ে থেকে আমার সঙ্গে তোমার বিয়ে দেবে। দাদা ভাই এসব বলেছে? হ্যাঁ পাপড়ি, অর্জুনই বলেছে। এবার অন্তত আমরা অতীত ভুলে এক হয়ে যাই না, তোমার আর আমার সাজানো স্বপ্নগুলোকে একসাথে দেখি। প্লিজ পাপড়ি, প্লিজ। রাহুল, পাপড়ি, এক্ষুনি কিন্তু কাউকে কিচ্ছু বলবে না। কেন? আরে বাবা, তোমার দাদা ভাই আর আমি সবাইকে সারপ্রাইজ দিয়ে চমকে দেব, তাই। এই যে তোমায় দু হাতের মধ্যে পেয়েছি, এবার এই দু হাত দিয়ে তোমায় আর তোমার পরিবারকে কেমন পিষে মারি শুধু দেখো। শোনো শোনো শোনো, শিবরাত্রির প্রথম প্রহরের জল ঢালার অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। আমরা সমস্ত ব্যবস্থা সুষ্ঠুভাবে করে রেখেছি। পাড়ার সমস্ত মা, কাকিমা, দিদিমা, বোনেদের আমরা অনুরোধ করছি, আপনারা একে একে আসুন, বাবার মাথায় জল দিন আর অঢেল পুণ্য অর্জন করুন। কি হলো, দাঁড়িয়ে থাকতে পারছো না নাকি? খিদে পেট ডাকছে। তোমাকে যেচে পড়ে শিবরাত্রির পুজো কে করতে বলেছিল? হ্যাঁ, খিদে তো সহ্য করতে পারো না। পারবো পারবো, আমি ঠিক পারবো। আর তো মাত্র 4 ঘন্টা, আমি ঠিক সহ্য করে নেবো, অসুবিধা নেই। কি 4 ঘন্টা মানে? হ্যাঁ, তিতলি তো আমাকে বললো 4 প্রহর। 4 প্রহর মানে তো 4 ঘন্টা, আর তো মাত্র কিছুক্ষণ, তারপরে তো খেয়ে নেবো। ভগবান, এই মেয়ের এই বুদ্ধি! কি করবো ভগবান একে নিয়ে আমি? আরে 4 প্রহর মানে 4 ঘন্টা? হ্যাঁ, আরে বাবা, 4 প্রহর মানে সারা দিন ধরে জল ঢেলে যেতে হবে। সারা দিন? হ্যাঁ, সারা দিন মানে 24 ঘন্টা। উফ, পারা যায় না একেবারে। আর একবার ঢাললে বাকি 3 বারও ঢালতে হবে জল। আচ্ছা, তুমি যখন এইসব পারবে না তখন এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তুমি বাড়ি যাও তো, বাড়ি যাও। এসব তুমি পারবে না। আর দাঁড়ালেও তোমাকে জল ঢালতে হবে না, বুঝতে পেরেছো? এই নীলিমা, লাইন ছেড়ে কোথাও যাবে না, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ, কেমন আছো? আমি ভালো আছি, আপনি? ভালো আছি। এত মানুষ দাঁড়িয়ে এখানে, ওরা সবাই যখন পারবে আমিও পারবো। ইনফ্যাক্ট তিতলি পারলে তো আমাকে পারতেই হবে। আমি তো ক্যারাটে শিখে স্ট্রং হয়ে গেছি। এই বাড়িতে কি শোনা কথা আছে, একটু দিকে চলো। আমি বলেছি ঠিক আছে, শোনা তো কথা আছে। না না, এটা খেয়ে নাও। খাবো মানে? এই না না, শিবের মাথায় উপোস করে জল ঢালতে হয়। যারা প্রথমবার উপোস করছে তাদের জন্য তো আলাদা নিয়ম। তাদের ঠাকুরের প্রসাদ মানে এই যে চিড়ে মাখা ফল, এসব খেয়েই বাবার মাথায় জল ঢালতে হয়। না না, আমার পেট ডাকছে শুনে তাহলে শাশুড়ি আন্টি আমায় নিশ্চয়ই খেতে বলতো। হে ভগবান, শাশুড়িরা এসব বিষয় একটু গোয়ার হয়, তাই হয়তো বলেনি। এই তিতলি রানী না ঠাকুর দেবতা নিয়ে কোনো মিথ্যে কথা বলে না। আর তুমি দেখো, নিজের চোখে দেখো কতজন এসে খেয়ে গেছে। এরা সবাই তো প্রথমবার জল ঢালবে তোমার মতনই। না খেলে এত থালাবাটি আসতো কোথা থেকে? ঠাকুর
দাদু মনের কথা বোঝে মিলি, তাই হয়তো প্রথমবার যারা উপোস করছে তাদের জন্য এমন নিয়ম তৈরি করেছেন। তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে গেলে না খেয়ে করার নিয়ম। নাও নাও, আর দেরি করো না, তুমি ধরো নাও, এটা খেয়ে নাও, খেয়ে নিয়ে চলে এসো, ঠিক আছে? আমি দেখে আসছি তোমার লাইনটা আছে কিনা। তাড়াতাড়ি খাও, খেয়ে নিয়ে এসো, কেমন? কিরে, ভালোই তো মাঞ্জা দিয়েছিস। অবশ্য সামনে বিয়ে বলে কথা, বরের জন্য শিবরাত্রি। থ্যাংক ইউ দাদা ভাই। তুই না থাকলে যে আমার কি হতো না। আমি আমি কি করলাম? এক্ষুনি কিন্তু কাউকে কিচ্ছু বলবে না। কেন? আরে বাবা, তোমার দাদা ভাই আর আমি সবাইকে সারপ্রাইজ দিয়ে চমকে দেব, তাই। দেখ, প্রথম দিকে ভুল বোঝাবুঝি হয়েছিল ঠিকই, কিন্তু তারপরে তো সব মিটে গেছে। আর পাপড়ি, আমার মনে হয় তুই ওদের সাথে খুব ভালোই থাকবি। মিলি যখন বলল কিংশুক পাপড়িকে খুব পছন্দ করে, ওর মা বাবাও ভালো মানুষ, তখন আমিও নিশ্চিন্ত। এবার ভালোয় ভালোয় বিয়েটা মিটলে হয়। দেখো শিব ঠাকুর, আমি যেন আমার স্বপ্নের রাজপুত্রর সাথে বিয়ে করতে পারি। নাও, এবার তুমি এসো। এই এই দাঁড়াও দাঁড়াও, তুমি ভরপেট খেয়ে দে জল ঢালছো কেন? না না, মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে, এসব করা যাবে না একদম। মানে কে খেয়েছে? হ্যাঁ মিলি, এই তুমি খাবার খেস আর আমি? চুপ কর না দিদি, আমার মনে হয় আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। এটা তো এই মিলি, কি হচ্ছে, কি বলছেন ওনারা? ও কি বলবে? আমি বলছি, আমরা সবাই নিজে চোখে ওকে খেতে দেখেছি। এই, যখন সহ্য করতে পারো না তখন এসব করে আমাদের নাক কান কাটাচ্ছ কেন? আমি শুনেছি প্রথমবার পুজো করলে খেয়ে করে, আর আমার মতো যারা প্রথম শিবরাত্রি করছে সেরকম আরো অনেকে খেয়েছে, অনেক বাটিও পড়েছিল ওখানে। অন্যায় করেছো, খেয়ে ফেলেছো, সেটা স্বীকার করছো না কেন? মিলি, শোনো মিলি, তোমার যদি খিদে পেয়ে থাকে তুমি খাবে, তাতে কোনো অসুবিধা নেই। এই উপোস করাটা ম্যান্ডেটরি নয়। তোমার কি মনে হয় যারা শিবরাত্রি করে না তারা কি তাদের স্বামীকে ভালোবাসে না বা পরিবারের ভালো চায় না? তোমার খিদে পেলে তুমি খাবে। ঠিক অর্জুনদা চলে এলো, ঠিক চলে এলো। আমি না শুনেছিলাম যে যারা প্রথমবার জল ঢালে নিয়ম হচ্ছে তারা প্রথমবার খেতে পারে, অসুবিধা থাকে না, কিন্তু তাও না আমি খাইনি। আমরা স্পষ্ট দেখেছি তোমার হাতে বাটি, আর এক গ্লাস তুলে তুমি মুখে দিতে গেলে। আমি শুধু হাতে করে তুলেছিলাম, এক ফোঁটা মুখে দিইনি। ওটা ওভাবেই ওখানে রাখা আছে, তোমরা দেখবে, চলো আমার সাথে। এসো সবাই, এসো 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 সবাই এসো। এই দেখো, এই যে দেখো, আমি এক ফোঁটা খাইনি, ঠিক যেমন ভাবে দিয়েছিল তেমন করেই রাখা আছে। আমি সত্যি খাইনি। আমি খাবারটা তো শুধু হাতে তুলেছিলাম, তারপর ভাবলাম যে পাড়ার কাকিমারা, আমার শাশুড়ি আন্টি, মেজো মামি, ছোট মামি, এরা সবাই না খেয়ে কত কষ্ট করে সারাদিন রয়েছে, আর আমি পারবো না সেটা। আর তাছাড়া পরের বছর থেকে তো এমনি না খেয়ে করতে হবে, তাই আমি ভাবলাম এবছর থেকেই প্র্যাকটিসটা শুরু করে দিই। তাই আমি আর খাইনি গো, সত্যি খাইনি। আচ্ছা, এবার তোমরা সবাই বিশ্বাস করেছো তো আমার কথা? এবার আমি জল ঢালতে পারি? হ্যাঁ হ্যাঁ, তুমি জল ঢালো, আমরা বারণ করব না, নিয়ম তাই বলছিলাম, ঢালো। শেষ পর্যন্ত কি মিলি জিতে যাবে? জলটাও ঢেলে দেবে মিলি? পাকামো না করলে হয় না, না? খিদে যখন পেয়েছিল খেলে না কেন? আমি না অর্জুন গুন্ডার বউ, আর তাছাড়া এখন আমি ক্যারাটেও শিখি, এত সহজে খিদে আমায় কাবু করতে পারবে না। কিন্তু প্রথম বছর খেয়ে জল ঢালতে হয়, এটা তিতলি সত্যি জেনে বলল নাকি আমাকে সবার সামনে বিপদে ফেলার জন্য বলল?
কেন যাব না বেবি? আরে তোমার জন্যই তো সব। কমলেশ রায় বর্মন আছেন? আমি একটু পরে কল করছি। আপনি? সব্যসাচী সেন, গোয়েন্দা বিভাগ। আগের বার ধনঞ্জয় নাম নিয়ে ইনকাম ট্যাক্স অফিসারের ছদ্মবেশে, এবার কিরিটি নাম নিয়ে লেবারের ছদ্মবেশে। না, কাউকে বিশ্বাস করবো না। আরে আসুন আসুন আসুন, বসুন প্লিজ বি সিটেড। আপনি একটু বসুন, আমি জাস্ট কফিটা বলে আসছি। দেখি তো অর্জুনের 10টা কি কি নাম। এই তো সব্যসাচী। তার মানে এই লোকটা আসলে অর্জুন, ছদ্মবেশে এসেছে। চুপ, ছাড়ুন, ছাড়ুন, চুপ, ছাড়ুন আমাকে, চুপ, ছাড়ুন। একবার ধনঞ্জয়, একবার কিরিটি। আপনি ছাড়েন না। এখন আবার সব্যসাচী। আপনি জানেন আপনি কি করছেন? আমি আপনার কি করতে পারি? সব নাম নিয়ে ছদ্মবেশে তুই আমার বাবাকে রাহুলকে বোকা বানাতে পারিস। স্টপ, আমাকে স্টপ নয়। দিস ননসেন্স, স্টপ। খোল এগুলো, খোল, খোল এই দাড়িটা। ছাড়ুন, খোল এই দাড়িটা, আমি জানি তুই কে। কি হচ্ছে কি? ছাড়ুন, আপনি ঠিক আছে? এমন দেবো না। ঠিক আছে, ঠিক আছে। আই ওকে স্যার। ওকে, এই লোকটা আমরা দেখে নিচ্ছি। কি হলোটা কি? এত চেঁচামেচি কিসের? এ কি কি হয়েছে? এটা কি আপনারা? আমরা গোয়েন্দা বিভাগ থেকে আসছি। কমলেশ রায় বর্মনকে ডেকে দিন। দাদা তো বাড়ি নেই, কিন্তু ওকে হঠাৎ এভাবে? ওনার বাবা কোথায় লুকিয়ে আছে সেটা বললেই ছেড়ে দেবো। জাল ওষুধের পাচার করে মানুষ মারবার কারবার করছে কমলেশ রায় বর্মন। ওকে আমরা মাটি খুঁড়ে হলেও বের করে আনবো। কি বলছেনটা কি? সত্যিটা জেনেও না বললে তোর জীবনটাও কিন্তু শেষ হয়ে যাবে। তখন ফোনে বেবি বাবু করা আর হবে না। তাই বলছি, যা জানিস সত্যিটা বল। বল, কোথায় আছে কমলেশ? বল। বলছি, পুজোর আগে খাওয়ার নিয়মটা বলে তিতলি কোথায় চলে গেল? ভিতরে তো দেখতে পাচ্ছি না। কেন করলো আমার সাথে এরকম? এখানে তো নেই, একবার বাইরে গিয়ে দেখি। এই তিতলি, এই তিতলি, তুমি এটা কি করছো? এক পা তুলে দাঁড়িয়ে। এই তার আগে আমাকে বলো তো, তুমি ওই জল ঢালার আগে তুমি আমায় কেন মিথ্যে নিয়ম বললে যে যারা প্রথমবার জল ঢালে তারা নাকি খেতে পারে? আরে বাবা, আমি তো যারা খেয়ে জল ঢালছে তাদের থেকে জেনে শুনে ভালোভাবেই তোমায় বলেছিলাম। খুব বকা খেয়েছো। তা তো একটু খেয়েছি, কিন্তু তাও ভাগ্যিস আমি খাইনি, খিদে কন্ট্রোল করেছিলাম। সত্যি বাবা, এই নিয়ম কানুন না ভীষণ গন্ডগোলের। কি জানি, এক একজনের এক এক রকম নিয়ম। খুব ভালো করেছো তুমি খাওনি। সে যাই হোক, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে কি করছো? আসলে যাদের বরের কাজ যত বেশি রিস্কি, তাদের শিবরাত্রির দিন তত কঠিন তপস্যা করতে হয়। অর্জুনদা তো সারাক্ষণ বন্দুক নিয়ে ঘোরে, মানুষের ভালো করতে গিয়ে হাজারটা শত্রু চারপাশে। তাই ওর জন্যেই রোদের মধ্যে দাঁড়িয়ে এক পায়ে তপস্যা করছি। মানে অর্জুন তো আমার বর, তুমি তপস্যা করছো কেন? হ্যাঁ, এক পা তুলে। এই তিতলি, তুমি সব বন্ধ করো তো। আমি করব, অর্জুনের জন্য কিছু করলে আমি করব, তুমি কেন করবে? আরে বাবা, তুমি পারবে না। এরপর তো আমি শিব বন্দনার নাচও নাচবো, শিব ঠাকুর যাতে তুষ্ট হয়। আমিও নাচবো, আমি দিদি ভাইয়ের কাছ থেকে শিখে নেবো নাচটা। এই পাটা নামাও তো। আরে আরে কি করছোটা কি? আরে আরে ছাড়, আমি করব। মিলি, একবার শুরু করলে কিন্তু যতক্ষণ রোদ আছে ততক্ষণ টানা দাঁড়িয়ে তোমায় তপস্যা করতে হবে। না পারলে কিন্তু আমি সব করব, তুমি যাও তো এখান থেকে, ডিস্টার্ব করো না আমাকে। আহারে, বড় লোকের
শুরু হতে চলেছে আমাদের পাড়ার মহাশিবরাত্রির স্পেশাল পারফরমেন্স। আমাদের এলাকার দুজন তাবড় তাবড় নৃত্যশিল্পী এবার মঞ্চে তাণ্ডব নৃত্য করবে, তাণ্ডব নৃত্য। তারপরে সকালে বসে বসে দেখি কিসমে কিতনা है दम। অর্জুন দা, এটা দেখো। পেরেছি, আমরা পেরেছি। মিলি স্টেজ থেকে নামলেই মিলিকে খবরটা দিতে হবে। যতই কষ্ট হোক ডান্সটা আমায় কমপ্লিট করতেই হবে, নয়তো উজ্জ্বলের অমঙ্গল হবে। প্লিজ ঠাকুর, আমার শক্তি দাও।